আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা, আমি জাহিদ আবারও হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো চলেন কথা না বাড়িয়ে মূল ভিডিওয়ে যাওয়া যাক। আজকে দেখতে পাচ্ছেন আমার সামনে একটি এলইডি মনিটর স্কাইভিউ। এই মনিটরটি রিপেয়ারের জন্য আমাদের কাছে আসছে। তো প্রবলেমটা কি আমি একটু পাওয়ার কর্ডটি লাগিয়ে দেখব। তো দেখতে পাচ্ছেন এটা আলাদা একটি অ্যাডাপ্টার দেওয়া, 12 ভোল্টের আলাদা চার্জার দেওয়া। তো এই অ্যাডাপ্টারের মাধ্যমে এই এলইডি মনিটরটি অন হয়। তো দেখেন এখানে কোনো ইন্ডিকেটর জ্বলতেছে না, এবং এই অ্যাডাপ্টারে একটি ইন্ডিকেটর আছে, এটাও জ্বলতেছে না। তো মূল প্রবলেমটা হলো এই অ্যাডাপ্টারের ভিতরে। তো এই অ্যাডাপ্টারটাই নষ্ট। যদি অ্যাডাপ্টারটা ভালো থাকতো এখানে ইন্ডিকেটর জ্বলতো। তো এরকম একটা অবস্থায় আমাদের কাছে আসছে। এখন আমাদের করণীয় কি দেখেন। যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন তাদের জন্য আমরা ভিডিও বানাই, আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। এখানে আমরা আরেকটি নতুন অ্যাডাপ্টার লাগিয়ে দেখব যে আমাদের এই মনিটরটি ভালো আছে কিনা। যদি মনিটরটা ভালো থাকে ইনশাল্লাহ আমরা এই অ্যাডাপ্টারটাও রিপেয়ার করে আপনাদের দেখাবো। আর যদি মনিটরটা ভালো না থাকে মনিটরও রিপেয়ার করে দেখাবো। তো আমি অনুরোধ করব আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা দয়া করে সাবস্ক্রাইব করবেন প্লিজ। আর যারা আগের থেকে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই যে দেখেন 12 ভোল্টের একটি অ্যাডাপ্টার আমরা নিয়ে আসছি। তো এই অ্যাডাপ্টার দিয়ে আগে আমরা মনিটরটা চেক করে নিব যে আমাদের এই মনিটরটি ভালো আছে কিনা। তো এই নতুন অ্যাডাপ্টারটা আমরা লাগিয়ে দেব। লাগানোর পরে বুঝতে পারবো যে মনিটরটা ভালো আছে কিনা। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন। ভিডিও বিষয়ে কিছু জিজ্ঞাসা করার থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়া হবে ইনশাল্লাহ। তো আমরা পাওয়ার কর্ডটি লাগিয়ে দিচ্ছি। এই নতুন অ্যাডাপ্টার দেখেন এখানে ইন্ডিকেটর জ্বলতেছে, ব্লু কালারের একটি বাতি জ্বলতেছে, দেখতে পাচ্ছেন আপনারা। তো আমাদের এই নতুন অ্যাডাপ্টারটি বাতিটা জ্বলতেছে। এখন এই নতুন অ্যাডাপ্টার আমরা এই লাইনটি সংযোগ করব এই মনিটরের সাথে। যদি মনিটর ভালো থাকে অবশ্যই মনিটর অন হয়ে যাবে, আর যদি মনিটর ভালো না থাকে তাহলে অন হবে না। তো মনিটর ভালো থাকলে আমরা এই অ্যাডাপ্টারের রিপেয়ারের কাজটা আপনাদের দেখাবো কীভাবে অ্যাডাপ্টার রিপেয়ার করবেন। তো দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ এই মনিটরের ইন্ডিকেটরটি জ্বলতেছে। এখন আমরা রিমোট দিয়ে মনিটরটি অন করব। আলহামদুলিল্লাহ দেখেন ব্লু কালারের একটি ইন্ডিকেটর জ্বলতেছে মনিটরে, এবং মনিটরটি অন হয়ে যাবে। দেখেন অন হয়ে গেছে। তো আমাদের মনিটরটি সম্পূর্ণ ভালো আছে। আমাদের কাছে যে মনিটর এবং অ্যাডাপ্টারটি আসছে এই অ্যাডাপ্টারেই প্রবলেম। তো এই অ্যাডাপ্টারের পাওয়ারটি নষ্ট হয়ে গেছে। এই নতুন এই অ্যাডাপ্টারটি আমরা রেখে দিব। তা সেম মানের অ্যাডাপ্টার, সেম ভোল্টেজ 12 ভোল্ট 12 ভোল্ট। তো আমরা এই মনিটরটি কীভাবে রিপেয়ার করবেন এবং এই অ্যাডাপ্টারটি কীভাবে রিপেয়ার করবেন এটা আমরা দেখাবো। তো মনিটর যেহেতু ভালো আছে সেহেতু আমরা শুধু এই অ্যাডাপ্টারটি খুলে রিপেয়ার করে দেখাবো আপনাদের। তো এই ধরনের ছোটোখাটো অনেক সমস্যা থাকে, আপনারা যারা বোঝেন না নিয়ে যান মেকারের কাছে, অথবা মেকারের কাছে যাওয়ার সময় হচ্ছে না, পড়ে আসে নষ্ট হয়ে। তো আপনারা এই ধরনের সমস্যা নিজেরাই বাসায় বসে করতে পারেন। প্রিয় দর্শক শ্রোতা যারা বাসায় আছেন, যারা একটু ইলেকট্রনিক সম্পর্কে জ্ঞান আছে তারা এগুলো চেক করবেন। তো দেখেন এই অ্যাডাপ্টারের যে মূল ফিউজ, এই ফিউজটা আগে আমি চেক করব। তো আমি একটি ডিজিটাল ক্লাম মিটার এখানে ব্যবহার করতেছি ফিউজটি চেক করার জন্য। তো সর্বপ্রথমে ফিউজটা চেক করবেন। এখান থেকে ভোল্টেজ ইন হয় এবং অপর প্রান্ত থেকে ভোল্টেজ আউট হয়। তো আমরা আগে দেখব ইনগুলো ঠিক আছে কিনা। তো দেখেন পিপ সাউন্ড আসতেছে এবং রিডিং দেখাচ্ছে, আমাদের ফিউজটা ভালো আছে।
তো এই পাশে আরেকটা ফিউজ দেখতে পাচ্ছি, থার্মোস্টার ফিউজ যাকে বলে। তো এটাও আমরা মেপে দেখব। আলহামদুলিল্লাহ এটাও ভালো আছে। তো আমাদের ফিউজ যেহেতু ভালো আছে, তাহলে অন্য কোনো জায়গায় প্রবলেম হতে পারে, তা না হলে এই অ্যাডাপ্টারে লাইন কেন আসতেছে না, ইন্ডিকেটর কেন জ্বলে না। তো আমি এক এক করে আগে চেক করে নিচ্ছি। তো আমি এখন আউটপুটটা চেক করব। অনেক সময় দেখা যাচ্ছে আউটপুটে ডায়োডগুলো শর্ট থাকে এবং আউটপুটের যে কর্ডটি আছে এই কেবলের গোড়ায় দেখেন এখানে 12 ভোল্ট আসার কথা, সেখানে 12 ভোল্ট নাই। তো এখানে কোনো শর্ট আছে কিনা আমি এই শর্টটাই চেক করতে। যদি শর্ট থাকে সেক্ষেত্রে এই অ্যাডাপ্টারে ইন্ডিকেটর জ্বলবে না এবং অ্যাডাপ্টারে কোনো ভোল্টেজ বেরোবে না। তো এদিকে কোনো শর্ট নাই। তো এসি সাইড কোনো শর্ট পেলাম না, ডিসি সাইড কোনো শর্ট পেলাম না। তারপরও এর প্রবলেমটা তো আসে, কোনো একটা প্রবলেমের কারণে এই অ্যাডাপ্টারটি কাজ করতেছে না। তো দেখেন এখানে দুটো মসফেট লাগানো, এই দুটো মসফেটও আমি চেক করেছি, ভালো পেয়েছি আলহামদুলিল্লাহ। এখন আমাকে চেক করতে হবে এই পিসি সাইড, এগুলো আমি সব চেক করে নিয়েছি। তো এই সার্কিটে কোনো ফল্ট পাইনি। এখন সর্বশেষ চেক করতে হবে এই কট। এই এসি কটের দ্বারাই এসি ভোল্টেজটি ইন হয়। তো এসি কটটা অবশ্যই আপনারা চেক করবেন, অনেক সময় এসি কট খারাপ থাকে। অনেক মোটা কেবল দেখা যাচ্ছে, তারপরেও চেক করে নিতে হবে। তা আমি চেক করে দেখাই আপনাদের। দেখেন এই যে পিপ সাউন্ড আসতেছে। তো দেখেন পিপ সাউন্ড পাচ্ছেন আপনারা, এবং এই পাশে কোনো পিপ সাউন্ড নাই এবং এক পাশে আছে। এই যে লাল আর সবুজ দুটো তার দেখতে পাচ্ছেন, তো এই লাল তারটাই সমস্যা। এখানে আমি কোনো রিডিং পাই নাই। তো এর এই কটের প্রবলেম, আগে এই কটের প্রবলেমটা ঠিক করতে হবে। তো অনেক সময় দেখা যায় এই 3 পিন 2 পিন প্লাগ এগুলো নষ্ট হয়ে যায়। তো আমি এই 3 পিন প্লাগটি কেটে দিলাম। এরপরে আমি এখান থেকে মেপে দেখব যে আমাদের এই কটের যে তারটা, এই তারটি ভালো আছে কি না। যদি তার ভালো থাকে এখানে একটি 2 পিন লাগিয়ে দিব, আর যদি তারটি ভালো না থাকে সেক্ষেত্রে আমরা একটি কট লাগিয়ে দিব এখানে। তো 3টি তার থাকে, লাল, সবুজ এবং হলুদ। তো হলুদটা থাকে বডি কানেকশন, নিউট্রাল যাকে বলে, আর্থিং। তো এটা আমাদের কাজে লাগে না, আমাদের শুধু ফেজ আর নিউট্রাল লাগে, যার কারণে আমরা এই লাল সবুজ তারটি ব্যবহার করব। তো লাল আর সবুজ তার আমরা মিটারে মেপে দেখব যে তারগুলো ভালো আছে কি না। তো তার কীভাবে মাপবেন দেখেন, তারে এক মাথায় আমরা এখানে ধরেছি, সবুজ তারের এই মাথা এবং সবুজ তারের ওই সার্কিটে যে কানেকশানটা গিয়েছে ওইটা দেখতেছি আমরা। তো দেখেন এখানে পিপ সাউন্ড দিচ্ছে, আমাদের সবুজ তারটি ভালো এবং লাল তারটি আমরা নষ্ট পেয়েছি। তো এই কটের সম্পূর্ণ তার নষ্ট। এখন আমরা আলাদা একটি কট দিয়ে দেখব সার্কিটে লাইন দিয়ে যে এই সার্কিটটি ভালো আছে কি না। তো অবশ্যই সার্কিটটা আমি মিটারে চেক করে সব কিছু ভালো পেয়েছি ইনশাল্লাহ। এই পাওয়ার কটটি লাইন দেওয়া মাত্রই ভোল্টেজ বেরিয়ে আসবে। তো আমি আলাদা একটি পাওয়ার কট লাগিয়ে দিচ্ছি, আপনারা খেয়াল করেন। তো দেখেন লাইন দেওয়া মাত্রই ইন্ডিকেটর জ্বলতেছে লাল বাতি, আপনারা খেয়াল করলে দেখতে পারবেন। তো আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। দেখেন আমাদের এই অ্যাডাপ্টারটি সম্পূর্ণ ভালো আছে, শুধু এর কেবলটি নষ্ট, এর এসি কর্ডটি নষ্ট। তো এখানে একটি এসি কর্ড লাগাতে হবে। তো আমি আবারও দেখানোর চেষ্টা করতেছি, দেখেন। তো এই ধরনের ছোট ছোট সমস্যা থাকে, অনেক সময় বাসায় বসে আপনারা নিজেরাও ঠিক করতে পারেন চেষ্টা করলে। দেখেন আমাদের এই অ্যাডাপ্টারের যে এসএমপিএস বোর্ডটি সম্পূর্ণ ওকে, শুধুমাত্র এই পাওয়ার কেবলের যে তারটি ছিল কট
এটাই নষ্ট। এখন আমাদের এই জ্যাক থেকে 12 ভোল্ট সাপ্লাই হচ্ছে কি না, বের হচ্ছে কি না, এটা আমি আপনাদের মাল্টিমিটারে মেপে দেখাবো। এবং এখান থেকে যদি আমরা 12 ভোল্ট পাই অবশ্যই মনিটর অন হবে এই দিয়ে। তো দেখেন আমি এখান থেকে তারটি কেটে দিচ্ছি আপনাদের দেখানোর জন্য। আমি এখানে কটটি কেটে এখানে আরেকটি আলাদা কট লাগিয়ে দিব শুধু চেক করার জন্য। তো ভাই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আমরা আপনাদের জন্য এই ভিডিওগুলো বানাই। যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন তারা ভিডিওগুলো দেখবেন, কিছু শিখতে পারবেন। তো আমরা ডিসি ভোল্টেজটা মেপে দেখব, মিটারের দিকে লক্ষ্য রাখেন। তো দেখেন 12 ভোল্ট, 12.25, মানে 12 ভোল্টের একটু বেশি ভোল্টেজ। যখন লোডে যাবে পুরো 12 ভোল্ট থাকবে। তো ইন্ডিকেটারটি জ্বলতেছে। এখন আমি এখানে মনিটরের সাথে সংযোগ দিয়ে দিব এবং আপনাদের দেখাবো যে এই অ্যাডাপ্টারে কীভাবে মনিটর চলে। তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্লিজ। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন। তো দেখেন আমি এখানে জ্যাকটি লাগিয়ে দিচ্ছি। খুবই সিম্পল কাজ। এই কাজগুলো একটু যদি ধৈর্য সহকারে করেন অবশ্যই পারবেন ইনশাল্লাহ। চেষ্টায় সফলতা আছে। চেষ্টা করতে হবে যে কোনো কাজ। আপনি যদি চেষ্টা না করেন কোনো কিছুই পারবেন না। চেষ্টা করবেন। আমরা পাওয়ার কর্ডটি লাগিয়ে দিচ্ছি এবং আমাদের এই অ্যাডাপ্টারের ইন্ডিকেটরটি জ্বলতেছে। তো এই মনিটর এই অ্যাডাপ্টার দিয়ে অন করে দেখাবো আমি আপনাদের। তো দেখেন মনিটরের ইন্ডিকেটরও জ্বলতেছে, লাল ইন্ডিকেটর দেখা যাচ্ছে। এখন আমরা রিমোট থেকে এই মনিটরটি অন করব। তো আলহামদুলিল্লাহ ইন্ডিকেটর ব্লু কালার জ্বলতেছে। এখনই মনিটর অন হয়ে যাবে। তো দেখেন মনিটরটি অন হয়েছে। তো প্রবলেমটা সামান্য একটি কটের ভিতরে ছিল। এই তারটি নষ্ট হয়ে যাওয়ার কারণে এসি ভোল্টেজ ইন হচ্ছিল না, যার কারণে ডিসি ভোল্টেজ বেরোচ্ছিল না। আর ডিসি ভোল্টেজ যদি মনিটরে না যায় 12 ভোল্ট তাহলে মনিটর অন হবে না। সামান্য একটি প্রবলেম। অনেকে এই অ্যাডাপ্টার ফেলে দিয়ে নতুন অ্যাডাপ্টার কেনেন মার্কেট থেকে, অথচ সেই নতুন অ্যাডাপ্টারগুলো টেকসই হয় না। কিন্তু এটা অরিজিনাল অ্যাডাপ্টার, এই মনিটরের সাথেই দেওয়া। এই অ্যাডাপ্টারটি অনেক দিন স্থায়ী হবে।